হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রোজ দিনের মতন আজকেও চলে এলাম, আর ব্লগটা আমি প্রত্যেকদিন প্রায় রান্নাঘর থেকেই শুরু করি। তো যাই হোক, তো এদিকে ডাল বসিয়েছি, আর এখানে হচ্ছে ভাত, আর এদিকে নিয়েছি বাঁধাকপি কেটে, আর হচ্ছে বেগুন ভাজা। তো আজকে এই হবে মেনু, কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে। শুক্রবার, যার জন্য আমাদের বাড়িতে নিরামিষ। শুক্র শনিবার করে মানে এই দুদিনে আমরা নিরামিষ খাই, যার জন্য আজকে মুগ ডাল হবে, বাঁধাকপি হবে, আর বেগুন ভাজা। আর কোনো কিছু করব না। তার সাথে যদি দুপুরবেলা কেউ পাঁপড় ঠাপড় খেতে চায় তাহলে তখন পাঁপড় ভেজে দেবো। চলুন, আমার ভাত এদিকে ফুটছে। তো আজকে কাঁচা ধোয়া করেছি, আজকে রোদও ওঠেনি সেই রকম, তবু তো জামা কাপড়গুলো শুকোতেই হবে, যার জন্য চলে এলাম এদিকে। আর পাপাও এসছিল, তো পাপাকে আমি জুতোটা পরিয়ে দিলাম, তার কারণ সে খুবই দুষ্টুমি করছে, মানে কাদা মাটির মধ্যে দৌড়াচ্ছে, যার জন্য জুতোটা পরিয়ে দিলাম। আর ওখানে দাঁড়াতে বলেছি, ওর দাঁড়ানোর আর অপেক্ষা করলো না, তো এখন হাঁটা দিয়েছে রাস্তার দিকে। তো আমি ওইদিকে জামা কাপড়গুলো নিয়ে চলে গেলাম। তো কিছু জামা কাপড় শুকোতে এইদিকে দিয়েছিলাম। আর ওই দিকটা আকাশে দেখো কত মেঘ করে রয়েছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। হালকা রোদ দিচ্ছে, তো আবার বৃষ্টি। তো এই হচ্ছে মানে সকাল থেকে, তার সাথে কিন্তু হাওয়াও দিচ্ছিল প্রচুর। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগে। তো জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে, আর আজকে কিন্তু এই টাইমটা ভালোই রোদ উঠেছে, কিন্তু মেঘ করে আসছে। আর এদিকে আমি দেখছিলাম যে নারকেল পড়েছে গাছ থেকে, তো সব ড্রেনের মধ্যে পড়ে গেছে, সেগুলো আর খাওয়া যাবে না। তারপর আমার রান্নাঘরের মোটামুটি সব কাজ সেরে চলে এলাম বাসনগুলো মাজতে। আর আজকে মা গেছে ডাক্তারখানায়, তো সেখানে হয়তো অনেকটাই ভিড় হয়েছে, কারণ অনেকটাই লেটে গেছে। তো আজকে যাওয়ার কথা ছিল না, শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে, তাই বলে যে না হাসপাতাল থেকে তাহলে আমি ঘুরে আসি। তো যাই হোক, মা যেহেতু ডাক্তারখানায় গেছে, তো এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তো পাপাকে এখন একটু ওই দিদিটা নিয়ে গেল, তো ওখানে একটুখানি থাকবে, তো এই ফাঁকে আমি কাজগুলো করে নিই। তো বাবা অনেকক্ষণ আগেই খেয়ে গেছে, তো আমার ডাল হয়ে যাওয়ার পর কিন্তু বাবা এসে খেয়ে গেছে, যার জন্য এখন থালা টালাগুলো সবগুলো মাজতে হবে। তো আমার আর মার খাওয়া হয়নি এখনও পর্যন্ত। তো এইসব কাজ টাজ করে তারপর খাবো, কারণ খেয়ে দিয়ে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, যার জন্য আগে কাজ তারপর খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পর আমি একটুখানি রেস্ট নেব, তারপর আবার অন্য কাজ করব। আর পাপাকেও খাওয়াতে হবে, তো পাপারও এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি, মানে পাপা খেতে খেতে প্রায় 11টা সাড়ে 11টার দিকে যেহেতু খায়, যার জন্য এখনও আমার মানে কাজগুলো করব, তারপর আমি পাপাকে খাওয়াবো। তো পাপা এতক্ষণ দিদির বাড়িতে থাকবে, তো বললাম যে কাজ শেষ হলে পরে নিয়ে আসবো। আর আমাদের বাড়িতে মোটামুটি এই সকাল টাইমটাই বেশি কাজ থাকে। সকালবেলা একবার বাসন কোসন ধোও, বাসি কাজ টাজ করো, তারপর রান্না বাড়ি সেটা আবার এক গাদা বাসন জড়ো হয়ে যায়, তো সেগুলো করতে করতেই প্রায় 12টা বেজে যায়। তারপর তো মাঝখানে খাওয়া দাওয়া আছেই, তারপর আবার থালা বাসন মাজো, তো এই সব করতে আমাদের এই 12টা পর্যন্ত কীভাবে যে কেটে যায়। তো 12টায় আবার জল আসলে পরে এই যে বালতিগুলো কলপারে দেখছেন সবগুলো কিন্তু আবার ভরতে হয়, কারণ আমাদের বাড়ির যে কলটা দেখছেন, কলটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, আর ওই কলটা ঠিক করাও হয় না। আর আমাদের বাড়িতে যেহেতু মানে অনেকগুলো পরিবার মানে থাকে, যার জন্য কেউ কল ঠিক করবেও না, আবার দেখবেন যে যখন ঠিক করবেন তখন সবারই কাজে লাগে, যার জন্য সেই কলটাকে আর ঠিকই করা হয় না। আর 12টার সময় যে জল আসে সেই জলগুলো আমরা বালতিতে ভরে রাখি। তো ইচ্ছা আছে কোনো দিন এই দিকটায় কল বসিয়ে নেওয়ার, তো এখন কি হয় জানি না, কারণ কোনো কিছু মানে ভাগাভাগি না হলে পরে কোথাও কোনো কিছু করা যাচ্ছে না আর কি। তো আমাদের এইভাবে কষ্ট করে কাজ করতে হচ্ছে। তো এদিকে আমার বাসনগুলো কিন্তু মাজা কমপ্লিট। তো এইখানে আমি কিছু জল ঝরিয়ে নেব, মানে এই টেবিলটার মধ্যে আমরা বাসনগুলোর জল ঝরানোর জন্য রেখে দিই। তো টেবিলটাতে আমরা আগে খাওয়া দাওয়ার জন্য মানে বের করেছিলাম, তবে এখন খুব একটা যেহেতু রান্নাঘরে খাওয়া হয় না, যার জন্য এখন থালা বাসন এই জল ঝরার জন্য ওখানটায় রেখে দিই। আর কিছু কিছু থালা বাসন যেগুলো জল ঝরে গেছে, তো সেগুলো আমি ঝুড়িতে রেখে দিলাম। তো এই দিকটায় খুবই চিপাচিপি হয়ে রয়েছে, আর এই আমাদের বড় ঘরে যেহেতু জায়গা নেই, যার জন্য আমার এই যে বিয়ের ট্রাঙ্কটাও এই ঘরে রেখে দিয়েছি। তো ওটার ভেতরে অনেক জিনিসপত্র রয়েছে, মানে কাঁথা কম্বল যা যা আছে সব কিছু এটার ভেতরে রয়েছে। তারপর বাসন টাসন রেখে আমি এখন চলে এলাম পেয়ারা পাড়তে। আর এখন কিন্তু পাপাও ঘুমিয়ে গেছে, মানে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছি আবার পেয়ারা পাড়তে। তো কালকে হনুমান এসে সব পেয়ারা খেয়ে গেছে মোটামুটি, তো আজকে লক্ষ্য করে দেখছি দুটো ডাসা ডাসা পেয়ারা হয়ে আছে। তো দেখি চেষ্টা করে পারি কি না। তো এখানে যেহেতু লগা নেই, তো কাকির বাড়ি থেকে এই লগাটা নিয়ে এসছে। তো এটা হচ্ছে ঘর মানে ঘর বানানোর যে রডগুলো হয়, তো সেই রডগুলো কাকি কোথা থেকে নিয়ে এসছে জানি না। তো এটা দিয়ে পেয়ারা পাড়তে খুব সুবিধা হয়। তো ওপরটাও এরকম একটু বেঁকানো, তো যার জন্য খুব ভালো হয়। তো একটা আমি পেয়ারা পেরে নিয়েছি অনেক উঁচুতে, যার জন্য অনেকটাই কষ্ট হচ্ছিল পাড়তে। আর ওই দিকটায় হচ্ছে ড্রেন, এই যে দুটো পেয়ারাই আমি পেরে নিলাম।
এই যে হলো দুটো পেয়ারা, তো এখানটা একটু কালো লাগছে, মানে দেখে বোঝা যাচ্ছে না যে এই দুটো ডাসা ডাসা, কিন্তু পেয়ারা দুটো খুব ভালো, যার জন্য পারলাম। অনেক দিন থেকেই দেখছিলাম পেয়ারাগুলোকে, তো পাড়ার অভাবে আর খাওয়াও হয় না। তো দেখতে দেখতে তো হনুমান কালকে সব পেয়ারাই খেয়ে নিয়েছে মোটামুটি। আর হনুমানগুলো মানে মানুষের মতনই বোঝে কোন পেয়ারাটা সুন্দর, কোন পেয়ারাটা ভালো লাগবে। তো সেই আর এই দিকটায় দেখো পেয়ারাটা একটুখানি পোকা পোকা লাগছে, এটা আদৌ খাওয়া যাবে কি না কেটে দেখতে হবে তারপর। আর এই পেয়ারাটা মোটামুটি অনেকটাই ভালো রয়েছে। তো যাই হোক, আমাদের এই গাছের পেয়ারাগুলো ঠিক এইভাবে হনুমানই খেয়ে নেয়, মানুষের পেটে খুব কমই যায়। তো আমি খাচ্ছি এই পেয়ারাগুলোকে, আর আমাদের বাড়ির মোটামুটি কেউই খায় না, কারণ পাড়ার অভাবে কেউ আর খেতে পারে না। তো এইদিকে মোটামুটি ভালোই আছে পেয়ারাটা। তো এটাকে কেটে নেব, কেটে নিয়ে তারপর ঘরে গিয়ে খাবো। আর ঘরে যেহেতু বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, কখন উঠবে না উঠবে তার কোনো ঠিক নেই। কতক সময় 5 মিনিটেও উঠে যায়, আবার দেখবেন যে 1 ঘন্টাও ঘুমোচ্ছে। তো এই রকম করতে থাকে, মানে ঘরে বাড়িতে কোনো আওয়াজ পেলেও উঠে যায়। আর আমাদের বাড়িতে যেহেতু অনেকজন মেম্বার রয়েছে, কে কখন এসে চিল্লাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমাদের ঘরটা এমনই জায়গায় যেটাতে সবাই মানে সব সময় যাওয়া আসি করছে, এবং মানে চিৎকার চেঁচামেচি হয়েই রয়েছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমি ফ্যানটাকেও জোরে চালিয়ে দিয়ে এসেছি। ফ্যানটা ঘরে বেশি জোরে চালালে পরে বাইরে একটু আওয়াজ কমই পাওয়া যায়, তবুও ওই আওয়াজ কথা বলতে বলতেই উঠে যায়। তো বাচ্চা কাচ্চার ব্যাপার, কখন কি উঠে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আমি এদিকে পেয়ারাগুলোকে পেরে নিয়ে মানে কেটে নিয়েছি, তারপরে একটুখানি নুন ছিটিয়ে দিয়ে মাকে দিয়ে দিলাম। তো মা এখানে কাজ করছিল। তো অনেকে তো ব্লাউজ মানে কেনে যে ব্লাউজগুলো, তো সেই ব্লাউজগুলোই কিন্তু এরা বানায় আর কি। তো এখানে অনেক কারখানা রয়েছে, তো সেখান থেকেই মাল দিয়ে যায়, আর বাড়িতে বসে বসে সবাই বানায়। তো এখানকার মহিলারা প্রত্যেকেই কিন্তু ঘরে বসে বসে কিছু না কিছু কাজ জানে আর কি। কেউ যদি মেশিন করতে জানে তাহলে ভালো ব্লাউজ করে, আর কেউ যদি এমনি যদি কিছুই যদি না পারে, তাও বসে বসে যদি সুইটাও যদি নাড়াতে পারে, তবুও এখানে কাজ আছে। তো যাই হোক, তারপর চলে এলাম এইদিকে। কাকিমণি আজকে প্রচুর ফুল পেয়েছে আর অনেকগুলো মালা গেঁথেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখন বাজে কিন্তু বিকেল প্রায় 4টে, 4:30 কাছাকাছি। তো এইদিকে হাতের কঙ্কন, মালা, তো দেখতেই পাচ্ছ কত ফুল পেয়েছে। আর এটা হচ্ছে মাথার চূড়োটা, তো মহাপ্রভুর জন্য বানিয়েছে। আর এই মালাটা তো অনেকটাই বড়, সাদা ফুল দিয়ে এত সুন্দর মালা, মানে খুবই ভালো লাগছে। তো এর মধ্যে আরও নানান রঙের যদি ফুল দেওয়া যায় আরও বেশি ভালো লাগে। তো সেটা শীতকালে যখন আমাদের পদ্ম ফুল হয় তখন আরও বেশি ভালো করে মালা গাঁথে। তো আজকে শুধু সাদা ফুল দিয়েই মালা কঙ্কন মানে মাথার চূড়ো, তো সব কিছুই করেছে। আর এটা রাধারানীর জন্য করেছিল, কিন্তু প্রত্যেকটা মালাই ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, প্রচুর মালা গেঁথেছে। তো এই মালাগুলো গাঁথতে প্রায় ওই 1.5-2 ঘন্টার মতন লেগেছে, অনেকক্ষণই বসেছিল, অনেকক্ষণ বসে বসে আজকে মালা গেঁথেছে। তো আমি ওইখানে আজকে বসিনি, কারণ আমার একটু কাজ ছিল। তারপর কাকিমণি নিয়ে চলে গেল মন্দিরে। তো আমি তারপর এদিকে বসে গেলাম কাজে, কারণ কিছু অর্ডার আছে, তো সেই অর্ডারগুলোকে করতে হবে। তো মেশিনে বসার অভাবে আর করাই হয় না। তো এই যে এত এত কাপড় দিয়ে গেছে, তো ঠাকুরের জন্য ঘাগরা বানাবো। তো এইদিকে যা কাপড়গুলো কেটে নেবো। আর এইদিকে দেখো, কালকে না এর আগের দিন একজন আমাকে অর্ডার দিয়েছিল। তো এগুলো হচ্ছে গোপু সোনার জন্য প্যান্ট, একদমই ছোট্ট ছোট্ট প্যান্ট, কিন্তু বেশ ভালো লাগছিল। তো 5টা নিয়ে গেছে, ওগুলো একটু বেশি বড়, মানে যেহেতু গোপালটা অনেকটাই বড়, যার জন্য বড়গুলো নিয়ে গেছে, আর ছোটো ছোটোগুলো রেখে দিয়েছে। কেউ যদি পরে নেয় তো সেগুলো আমি তখন বিক্রি করে দিতে পারবো। তো এদিকে খাতা নিয়ে বসে গেলাম, কোন খাতায় মানে লিখেছি সেটা খুঁজেই পাচ্ছিলাম না, অনেকক্ষণ পর পেলাম। তো এর আগেও কিন্তু আমি অনেক ঘাগরার কাজ করেছি। তো এখানে আমাদের বাড়ির আশেপাশে অনেক কারখানা রয়েছে, তো যার জন্য সেখান থেকে নিয়ে এসে করতাম। তো সেগুলোতে প্রচুর খাটনি, কিন্তু টাকা খুবই সামান্য। তো যাই হোক, 12টা করলে পরে 12 টাকা, হয়তো 12টা করলে 11 টাকা, তো সেই অনুযায়ী দেয়। তো এটা করতে প্রচণ্ড খাটনি হয়। তো ওরাই যেহেতু কেটে কুটে দেয়, যার জন্য করতাম। তো সারাদিন খাটাখাটনি করার পর হয়তো কতক দিন 100 টাকারও কাজ হয় না। তো যার জন্য কাজটাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ এখন পাপাকে নিয়েও তো আমি সেরকম কাজ করতে পারি না, ওর পেছনে ছোটাছুটি করতে হয়। তো যাই হোক, এদিকে আমি কেটে নিচ্ছিলাম। দেখো কতটা মানে বড় কাপড় লাগে একটা ঘাগরা বানাতে, কিন্তু একটা ঘাগরা যখন কমপ্লিট হয়ে যায় তখন মনেই হয় না যে এতটা কাপড় লেগেছে। তো
তো আমাকে বলেছিল 4টে মানে 4টে ঘাগরা বানাতে, তো যার জন্য আমি 4টে ঘাগরার জন্য কাপড় কেটে নিচ্ছিলাম এইদিকে। আর এই কাপড়টা দিয়ে ড্রেস বানালে ঘাগরাটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো এর আগে আমি অনেক কটা বানিয়েছি, তো সেটা ছিল হোয়াইট কালার, তো এটা একটুখানি ঘিয়ে ঘিয়ে কালার আর কি। তো যাই হোক, এদিকে আমি কেটে নিয়ে কিন্তু বসে পড়লাম মেশিনে। তো আজকে আর এটাকে কমপ্লিট করব না, এরকমই শুধু পার্টটা লাগিয়ে রেখে দেবো। তো কালকে আমি এটাকে কমপ্লিট করব। তো কালকের ভিডিও তো তোমরা দেখতেই পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি গিয়ে পৌঁছয়। তো চলুন, দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে।